এতটুকু বলবো যে দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর পরে কাউকে পা রাখতে দেবো না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাবো। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়ায় যাব। এবং বহু জায়গা দাঁড়িয়ে গেছে বলে ওরা পারে নাই কিছু। কিন্তু এটা দুঃখজনক, তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশ কি মানুষকে এরকম মানে বিব্রত করবে, ক্ষতিগ্রস্ত করবে? বন্ধুত্বের পরিচয় এইভাবে হয় না। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। কিন্তু কেউ যদি না দেয় তাহলে কি আমি গালে হাত দিয়ে বসে থাকবো? এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, এই দুইটা ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন আপনাদের হয়েও যেন আমি কথা বলতে পারি। আমার কোনো নির্দিষ্ট একটা আসন থেকে জনগণ আমাকে পাশ করিয়ে দিয়েছে, আমি মানি, আই অ্যাডমিট। কিন্তু 300 আসনে 2জন মানুষের আসন, একজন প্রধানমন্ত্রী আর একজন বিরোধী দলীয় নেতা। এই 3জনকে 300 আসন নিয়ে কথা বলতে হবে। মাদকের ব্যাপারে আমাদের অবস্থান কি? সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দাবি নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল। নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে একটু চেপে রাখা, আমরা ওটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা একদম শেষ হয়ে যায়, আমরা সেটা নির্মূলের পক্ষে। আমরা সেই বক্তব্য ইনশাআল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে। কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে মনের দিকে তাকাই আমরা বক্তব্য রাখবো না, আমরা জাতির দিকে তাকাই বক্তব্য রাখবো। এখানে অনেকে বলছেন কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো দেখি অনেক বুড়ারাও নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদকের সাথে এখন তো শুধু কিশোর নেই, এটার ব্যাপকতা এখন আর কোনো বয়স মানে না, বয়স সীমা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে। আর শুধু মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চাইতে বেশি সমাজকে ধ্বংস করতেছে। মাদকের উৎপাদন, মাদকের সংরক্ষণ, বিপণন এবং সেবন, এই 4টা মিলেই তো মাদক। তা আমরা এই সবগুলাই বন্ধ করতে চাই। অবশ্য সেই দিন একজন সরকার দলীয় সংসদ সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। উনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়, কারা এর সাথে জড়িত? নেত্রকোনার মানুষ আমার চাইতে উনি তো ভালো জানেন। আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারে তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু। ছোট্ট একটা দেশ, এলাকা কি হাতের তালুতে নিয়ে ঘুরানো যাবে এরকম একটা দেশ আমাদের। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অপরাধ প্রবণতা, দুর্নীতি, ঘুষ, পার্সেন্টেজ কাটা, এগুলোর কারণে ভালো মানুষেরা এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ খুঁজছে। এভাবে আমাদের সম্পদ বিদেশে চলে যাচ্ছে, কিন্তু দেশ পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা এই কথা তুলবো ইনশাআল্লাহ।